আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এমন একটা লোকের নাম বলছেন যে লোকটা নবী ছিলেন না, কিন্তু ওনার কথাগুলো আল্লাহ এত ভালোবাসছেন ওনার নামেই একটা সূরা নাজিল করে দিয়েছেন। এই লোকটার নাম হলো হযরত লুকমান আলাইহিস সালাম। উনি একজন খুব জ্ঞানী মানুষ ছিলেন, খুব প্রজ্ঞাবান মানুষ ছিলেন। মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। উনি কি বলছেন? ওনার সন্তানকে কিছু নসিহত করছেন, ওনার সন্তানকে কিছু ওয়াজ করছেন। আমাদের সন্তানরা আমরা কি বলি আর উনি ওনার সন্তানকে কি বলছেন, তাহলে জানার দরকার আছে কিনা আমাদের। উনি ওনার সন্তানকে কি বলছেন আর আমি আমার সন্তানকে কি বলি, উনি ওনার পরিবারে কি চালু করছেন, আমি আমার পরিবারে কি চালু করি, উনি ওনার সমাজে কি চালু করছেন আর আমরা আমাদের সমাজে কি চালু করি। ওনার কথা আল্লাহ কোরআনে বলছেন আর শয়তানের কথাও কোরআনে বলছেন। দুইজনের কথা বলার মধ্যে ব্যবধান। একজনকে কথা বলে জান্নাতি বানাইছেন, আরেকজনকে জাহান্নামের চিরস্থায়ী ঠিকানায় দিয়ে দিয়েছেন। বুঝতে হবে আমি কার দলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি। লুকমান যখন তার সন্তানকে বলতেছে, ওয়া হুয়া ইয়াইজুহু, তাকে নসিহত করতেছে। তাকে কি করতেছে? নসিহত করতেছে। আমরা বলি না বাবা এই কাজ করো না, এই কাজ করলে তোমার দুনিয়া নষ্ট, এই কাজ করলে পড়ালেখা নষ্ট, এইভাবে নসিহত করি না আমরা। লুকমান তার সন্তানকে বসায় বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না। আল্লাহর সাথে কি করিও না? শিরিক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক মহা অন্ধকার, মহা অন্ধকার, মহা অন্ধকার। এই শিরিকগুলো আমরা বুঝতে চাই না। শিরিক নিয়ে যখন কথা বলি এক শ্রেণীর মানুষ আমাদেরকে বিভিন্ন প্রকার টিটকারি মারে। শিরিক নিয়ে যখন কথা বলি এক শ্রেণীর মানুষের গায়ে লাগলে তারা আমাদের বিরুদ্ধে উঠে দাঁড়ায়। শিরিক নিয়ে যখন কথা বলতে যায় এক শ্রেণীর লেজের মধ্যে আগুন লেগে যায়, কারণ তারা তো বান্দরের বংশোদ্ভূত। বইয়ের মধ্যে কিছুদিন আগে ডারউইনের মতবাদ, বিবর্তনবাদ দিছিল না আপনাদের স্কুলের বইয়ের মধ্যে? মানুষ বান্দর বসতে বসতে গসা লাগতে লাগতে বান্দরের লেজ পড়ে গেছে। এরকম বান্দরের সন্তান সমাজের মধ্যে অভাব নাই, অভাব নাই। তারা বান্দরের মতবাদে বিশ্বাসী, মানুষের মতবাদে বিশ্বাসী না। এরকম মানুষের অভাব নাই, সমাজের মধ্যে নাই। শিরিক কাকে বলে? ওয়াইয়া জাহালা মা আল্লাহি নিদ্দা, আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করা। আল্লাহর সাথে কাউকে কি সাব্যস্ত করা? শরীক সাব্যস্ত করা। কিভাবে শরীক সাব্যস্ত করে? আল্লাহর সাথে কখনো কখনো বিভিন্নভাবে আমরা শরীক সাব্যস্ত করি। কখনো রিজিকে, কখনো আল্লাহর গুণে, কখনো আল্লাহর ইবাদতে, বিভিন্নভাবে আমরা শরীক সাব্যস্ত করে যাই বাবার কাছে। কার কাছে যায়? বাবার কাছে। কিছু মানুষের সন্তান হয় না, মাজারে দৌড়ায়। কিছু মানুষের মনের আশার জন্য মাজারে দৌড়ায়। কিছু মানুষ তো মনের আশা না, গাঞ্জা খাওয়ার জন্য মাজারে দৌড়ায়। কি খাওয়ার জন্য মাজারে দৌড়ায়? গাঁজা খাওয়ার জন্য। কিছুদিন আগে ঢাকার শাহালি মাজারের মধ্যে এক গাঞ্জা ঢিরে ধরছে, কিরে বাবা তুমি গাঁজা খাও কেন? হে কয় আমি গাঁজা খাই না, আমি সিদ্ধি খাই। সে কি খায়? সিদ্ধি খায়। সিদ্ধি খায়, 30 বছর থেকে ভাত খাই না। অন্তর্জামী মা ফাতেমার দয়ায়, নাউজুবিল্লাহ বলেন না কেন? অন্তর্জামী কে? অন্তর্জামী কে? অন্তর্জামী কে? সে বলতেছে অন্তর্জামী মা ফাতেমার দয়ায় 30 বছর যাবৎ সিদ্ধি খাইয়া বাইসা আছে। এরকম গাঞ্জা বট্টির লোক কিছু কিছু আমাদের রাতের ফাঁকে ফুকেও ঘুরে। আমাদের কি ঘুরে? হাতের ফাঁকে ফুকে ঘুরে। গাঞ্জার বিরুদ্ধে কথা বললে আমাদেরকে বলে মৌলবাদ, গাঞ্জার বিরুদ্ধে কথা বললে আমাদেরকে বলে জঙ্গিবাদ। গাঞ্জা খাওয়ার কথা কইলে হুজুর বালা, গাঞ্জার পক্ষে কথা বললে হুজুর বালা, মাজারের নর্তকী নাচানোর কথা বললে হুজুর বিরাট ভালো। হুজুরের মতো ভালো আর কেউ নেই। কিন্তু কথা বলবেন উচিত কথাই দুস্থ বেজার। উচিত কথাই কে বেজার? দুস্থ বেজার। দুস্থ বেজার কো হুজুর এগুলা বলবেন কে? দুনিয়াতে কি আর ওয়াজ নাই? আসমানের উপরে আর জমিনের নিচে কত ওয়াজ, এগুলা করেন।
এগুলা করেন। শিরিকের প্রকার কি দেখছেন আপনারা? ওই জায়গায় গিয়ে মাজারের মধ্যে অনেক মানুষ সেজদা দেয়, বাবার পায়ে সেজদা দেয়। ভিডিও অহরহ কয়েক হাজার আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন। ইন্টারনেটে সার্চ দিলে কি করবেন? পাবেন বাবার ফয়েজ নেওয়ার জন্য অনেক মহিলারা বাবার সাথে কোলাকুলি করে। বাবার সাথে কি করে? কোলাকুলি করে। এদের মতো নোংরা মন মানসিকতার মুসলমান কোন জায়গায় কোনো দিন পাবেন না। এদেরকে মুসলমান বলাও গুনাহ হবে। এদেরকে মুসলমান বলাও কি হবে? গুনাহ হবে। চুলের মধ্যে 36 বছরের জট লাগাইয়া ঘুরে। জট এটা গোসল কেমনে করে? ফরজ গোসল নাকি ফরজ গোসলই হয় না আল্লাহ জানে। পুরুষ মানুষ হইলে তো গোসল হবে, এটা তো হিজরার চেয়েও নিকৃষ্ট। মনের দুঃখে বলতেছে অনেক মুসলমান এগুলোতে দৌড়ায়, এই সমস্ত দরবারে যায়। আমাদের পীর সাহেব বসে আছে, উনাকে কি পীর মনে হয় না? উনার কাছে যাবে না, কারণ উনার কাছে গেলে গাঞ্জা খাওয়া যাবে না, উনার কাছে গেলে বিড়ি খাওয়া যাবে না, উনার কাছে গেলে সিন্নির নামে নাচানাচি করা যাবে না, উনার কাছে গেলে মেয়ে ছেলে একসাথে ঘষাঘষি করা যাবে না, উনার কাছে গেলে অবৈধ কাজ করা যাবে না, উনার কাছে গেলে নামাজ পড়তে হবে, উনার কাছে গেলে রোজা রাখতে হবে, উনার কাছে গেলে যাকাত দিতে হবে, উনার কাছে গেলে হজ করতে হবে। এই জন্য এই সমস্ত দালাল মুসলমান এই সমস্ত হক্কানি পীর পছন্দ করে না, ওই সমস্ত বিড়িখোর আর গাঞ্জাখোরদের পছন্দ করে। এই জন্য যাইতে চায়। পীর তো আমাদের বড় হুজুর, যাবে না এই জায়গায়, কারণ মজা নাই, টান নাই, এই জন্য যাবে না এই জায়গায়। একজনে কয় পিনিক নাই, পিনিক পায় না এই জায়গায়। আল্লাহ তাআলা আমাদের মুসলমান ভাইদেরকে সহি বুঝদান করুক। ওরা মনে করে আমরা তাদের শত্রু, তাদের শত্রু আমরা না, আমরা তাদের কর্মের শত্রু। আপনি আজকে কাজ বাদ দেন, কালকে আপনার সাথে কোলাকুলি করবো, আপনাকে বুকে নিতে একবারও ভাববো না যে আপনি ওই পথে ছিলেন। আপনাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার হিসাব নিকাশের কথা একবার চিন্তা করেন না। একবার চিন্তা করে দেখেন আল্লাহর দরবারে আপনি কি জবাব দিবেন, কি জবাব দিবেন। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। মাজার কি? যারা ইয়াজুরু জিয়ারাতান, মানে সাক্ষাৎ করার জন্য যেই জায়গায় যায় সেটাকে বলে মাজার। আপনার বাপের কবরের উপরে কি আপনি ঢুল তবলা বাজাইতে দিবেন? নর্তকী আইনে নাচতে দিবেন? ওই জায়গায় গাঞ্জা খাইতে দিবেন? মদ খাইতে দিবেন? ঢুল তবলা বাজাবেন? আরাম কাজ করবেন? ওইটা আপনি বুঝেন। একজন আল্লাহর ওলির কবরের মধ্যে আপনি যে নাচ গান ঢুল তবলা বাজাইতেছেন, ওইটা আপনি বুঝেন না। আপনার বাবার চেয়ে উত্তম ছিল, তার কবরটাকে আপনি বানায় ফেলাইছেন নর্তকী নাচার জায়গা। আর এটারে বলে দিন, এটারে বলে ধর্ম, এটারে বলে ইসলাম। তোমার এই পাড়া মার্কা ইসলামকে পালন করতে বলছে। এই ইসলাম কোন কোন জায়গা থেকে বের করে আনছো তোমরা? কোনো হাদিসের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই, কোথাও নাই। শুধু জিলাপি খাওয়ার দান্দা, জিলাপি খাওয়ার দান্দা, এগুলো ছাড়া আর কোনো কিচ্ছু নাই এদের কাছে। আল্লাহ তাআলা এদেরকে সহি বুঝদান করুন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি বলছেন? তুমি শিরিক করিও না, শিরিক মহা জুলুম। আল্লাহ তো কোরআন মাজিদের মধ্যে এক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা ইউশরাক বিহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তাকে আল্লাহ কখনোই মাফ করেন। তাকে আল্লাহ কি মাফ করেন না? কখনো নামাজ মাফ করেন না। নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা রাখেন নাই, মাফ করে দিতে পারে। হজ করেন নাই, মাফ করে দিতে পারে। মিথ্যা বলছেন, মাফ করে দিতে পারে। চুরি করছেন, মাফ করে দিতে পারে। সুদ খেয়েছেন, মাফ করে দিতে পারে। ঘুষ খেয়েছেন, মাফ করে দিতে পারে। যত প্রকার অবৈধ কাজ করেছেন, মাফ করে দিতে পারে। মুশরিক হয়েছেন, আল্লাহর সাথে শিরিক করেছেন, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করেছেন, অন্য কারো পায়ে সেজদায় লুটিয়ে পড়েছেন, আপনার কপালে কোনোদিন মাফ নসিব হবে না। তারপরেও একদল যায় সেজদা করবে, তারপরেও একদল যায় কি করবে? এদেরকে এক ধরনের জিনিস খাওয়ায় দেয়, এটার নাম হলো পঞ্চরস। 5টা নাফাকি দিয়া বানায় পঞ্চরস। এই পঞ্চরস যার পেটে একবার যায়, কুত্তার পেটে গেলেও কুত্তায়ও বাবার দরবার ছাড়ে না। কুত্তায়ও কি ছাড়ে না? বাবার দরবার ছাড়ে না। এক ব্যক্তি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা নিয়ে আসছেন। এক ব্যক্তি
তার স্ত্রীকে বারবার বাবার দরবারে যাইতে বলে, বাবা আমার এই, বাবা আমার সেই, বাবা কেবলা, বাবা খাজা, বাবা দয়াল, বাবা আসমান, বাবা জমিন, বাবা কয়ে বাড়িতে একেবারে হুলস্থুল কর্মকাণ্ড। হঠাৎ করে একদিন স্ত্রী তার পীর বাবাকে পরীক্ষা করার জন্য বাড়িতে ডাইকা আনছেন। পীর তার পীরগিরি জাহের করার জন্য ভাত সামনে দিছে, খাবার জন্য দিবে। ওই মুহূর্তে তার স্ত্রীকে নিজের মুরিদ বানানোর জন্য, বাবা কি করলেন? কাবা শরীফে কুত্তা ঢুকছিল, কুত্তা খেদাইয়া দিলাম। আপনি 10,000 মাইল দূর থেকে কুকুর তাড়াইলেন, আপনি তো বিরাট, আপনার তো বিরাট মহিমা। এত মহিমা কেমনে জানেন আপনি? একটু পরে ভাতের থালি দিছে, তরকারি সব ভাতের নিচে দিয়ে দিছে, দিয়ে বলছেন বাবা খাবার খান। তরকারি না দিলে কেমনে খামো? আপনি 10,000 মাইল দূরে কাবার মধ্যে কুত্তা দেখলেন, আর আপনার প্লেটের খাবারের নিচে আপনি তরকারি দেখলেন না, কেমন বাবা আপনি? এরকম বাবার অভাব নাই, এরকম বাবার কি নাই? অভাব নাই। আবার কিছু পাগলা এগুলার জন্য পাগল। দেখবেন বাবাদের দিকে তাকাইলে 10 বছর থেকে দাঁত মাজে না, মনে হয় যে কয়েক কেজি জমে গেছে। এটা কোনো মুসলমানের সুরত হইতে পারে? মুসলমানের সিরত হইতে পারে? মুসলমান থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা, আর তুহুরু শাত্রুল ঈমান, পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তার মধ্যে তো কিছুই নাই। তার লুঙ্গি দেখলেও কুত্তায় বলাবে যে কয়েক বছর থেকে গন্ধ, দুর্গন্ধ। এই সমস্ত লোকেরা আমাদের সমাজের মধ্যে মাথার মধ্যে জাইকে বসছে। এরা আমাদেরকে ধর্ম শিখাইতে আসে, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আর এরা বলে ধর্মওয়ালা। এরা হয়ে যায় ধর্মওয়ালা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা অনেক সময় কর্মের মধ্যে কি করি? শিরিক করে থাকি। কর্মের মধ্যে কি করে থাকি? শিরিক করে থাকি। আমরা অনেকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ জাতীয়তাবাদে বিশ্বাসী। ইসলাম কখনো জাতীয়তাবাদে বিশ্বাস করে না। ইসলাম কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। জাতীয়তাবাদ কি? জাতীয়তাবাদ হলো দেশপ্রেমে, দেশের প্রেমে নিজেকে উজাড় করে দেওয়া। দেশের মধ্যে যদি কোরআন বিরোধী কোনো আইন হয় সেটাও সে ভালোবাসে, কোন সুন্নাহ বিরোধী আইন হইলে সেটাও ভালোবাসে, আল্লাহ বিরোধী আইন হইলে সেটাও ভালোবাসে, ইসলামের পক্ষে আইন হইলে সেটাও ভালোবাসে। এটারে কয় জগা খিচুড়ি মার্কা মুসলমান। এটারে কি বলে? জগা খিচুড়ি মার্কা মুসলমান। দুইজন, একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে টক্কর লাগছে। হিন্দুও কয় আমার ভগবান 1 নাম্বার, মুসলমানে কয় না আমার আল্লাহ 1 নাম্বার। মুসলমানে তো আবার নামাজ পড়ে না, শুধু ঈদের দিন যায়। ওই মুসলমানের সাথে টক্কর লাগছে, চলো বাজি ধরি, কেমনে? 5 তলা বিল্ডিং এর উপরে চলো, গিয়ে কি করব? লাভ দিব। হিন্দুও লাভ দিবে, মুসলমানও লাভ দিবে, যে বাঁচবে তার দায়িক সঠিক। দুজন ওঠার পর এই মুসলমান টস করছে, টস করে হিন্দুর নাম উঠছে। হিন্দুয়ে লাভ দেওয়ার সময় কয় ভগবান আমারে বাঁচাই। লাভ দেওয়ার পর পড়ছে গিয়ে বলর উপর, মরে নাই। এটা দেখে মুসলমানের আত্মা তো দরদরা একাই পড়ছে, কে খাইছে। এখন লাভ দেওয়ার সময় মুসলমানে কয় আল্লাহ বাঁচাইও, ভগবান তুমিও দেখো। আল্লাহ বাঁচাইও, ভগবান তুমিও দেখো। এই জাতীয় মুসলমানের অভাব নাই। মসজিদেও যায়, গানও গায়, মসজিদে যায়, নাচেও, মসজিদে যায়, গাঞ্জাও খায়। তার মানে কি? আল্লাহ বাঁচাইও, ভগবানও দেখো। আল্লাহ বাঁচাইও, ভগবানও দেখো। এই জাতীয় মুসলমান আছে আমাদের সমাজে, আছে আমাদের সমাজে। এরা আমাদেরকে ধর্ম শিখাইতে আসে, এরা আমাদেরকে দিন শিখাইতে আসে। সারা জীবন কোরআন হাদিস পড়লাম, এরা আমাদেরকে ফেসবুকের মধ্যে ধর্ম শিখাইতে আসে। ধর্ম এরকম, ধর্ম এরকম। যেমন দেখেন সাতপন্থীরা, যেমন দেখেন কারা? সাতপন্থীরা। এক সময় তবলিগের নাম ছিল কি? মুসলমানের জন্য কি করবে? একরামুল মুসলিমিন, নিজে না খায় আরেকজনকে খাওয়ানো, নিজের কাজ সব অন্যজনের কাজ করে দেওয়া, অন্যজনের কাপড় কেচে দেওয়া। এই মুসলমানদের একটা দল বিভ্রান্ত হইয়া ওই একরামুল মুসলিমিন ভুলে গিয়ে আরেকজনের খুনের পিপাসায় লিপ্ত হয়ে গেছে। খুনের পিপাসায় কি হয়ে গেছে? লিপ্ত হয়ে গেছে। এই সমস্ত খুনি কোনোদিন ইসলামের তাবলীগ করতে পারে না। ইসলামের কি করতে পারে না? তাবলীগ করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত লোকদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, অনেকে আমার উপর রাগ, আমার উপর গুসা। কি গুসা?
এক জাতীয় ভাইয়েরা বলতেছেন যে হুজুর আজকে ডুবারচর বাজার মুড়ে একজনে বললো হুজুর আমগর গানটা আপনি ভাঙলেন কেন? আমি ভাঙি নাই, আপনারাই কথা দিছিলেন 9টার মধ্যে শেষ করে দিবেন, আপনারাই শেষ করে দিছেন। আমরা ভাঙতে গেছি? আমরা ভাঙিও নাই, ওনারাই শেষ করছে। আলেম ওলামার সাথে কথা দিছে, আলেম ওলামার সম্মানে তারাই কি করে দিছে? ভেঙে দিছে, তারাই ভেঙে দিছে। তাদের এই কাজকে আমরা কি জানাই? সাধুবাদ জানাই নাকি নিন্দা জানাবেন? সাধুবাদ জানাবো। কি জানাবো? সাধুবাদ জানাবো। অন্যান্য যারা করতে চাইবে তারা তাদের জন্য রোল মডেল, তারা তাদের জন্য আদর্শ। আবার কিছু মুসলমান দেখবেন কি ওই গানের ছবিগুলো মানে হুজুরকর কারণে যে হয়ে গেল, অন্য লেখছে আলহামদুলিল্লাহ আমাদের গানের অনুষ্ঠান সফল। মুসলমান আলহামদুলিল্লাহ কোথায় বলবে এটাই জানে না। আলহামদুলিল্লাহ কোথায় বলবে এটাই জানে না। একটা আল্লাহ বিরোধী কাজকে সে আলহামদুলিল্লাহ দিয়ে প্রমোট করতেছে। বিসমিল্লাহ খয়ে মদ খাওয়া যায় কথা, আলহামদুলিল্লাহ দিয়ে গানের অভিবাদন জানানো এক কথা। বিসমিল্লাহ খয়ে মদ খায়, খাওয়ার আগে বিসমিল্লাহ কোয়া সুন্নতে, মত তো খাবারই। এরকমই না ভাই? আপনি কবে বুঝবেন আমরা তো আপনার শত্রু না, আমরা আপনার বিরোধী না, আমরা আপনার বিপক্ষে না, আমরা আপনার পক্ষে। আপনি ইসলামের পক্ষে হয়ে যান, আপনি ইসলামের দিকে ফিরে আসেন। আপনি আমার কলিজার টুকরা ভাই। অনেকে হয়তোবা পিছনে পিছনে গালিগালাজ করছেন, আমরা সব মাফ করে দিছি, কারণ আমাদের কাজ ছিল আল্লাহর জন্য। আপনাকে বন্ধ করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর কাছে জবাব কি দিব, আল্লাহর কাছে কি কি দিব। একজন আমাকে প্রশ্ন করলেন, মেসেজ লেখা পাঠাইছেন, দুনিয়ার সব হক আলেম কি খালি আমাদের কামারচরিয়া এসে উঠছে, আর কোথাও নাই? আর কোথাও আলেম নাই? সারা দুনিয়ার মানুষ যদি বলে গো খাওয়া হালাল, আপনি মাইনে নিবেন? সারা দুনিয়ার মানুষ যদি বলে সুদ খাওয়া হালাল, আপনি মাইনে নিবেন? সারা দুনিয়ার মানুষ যদি বলে ঘুষ খাওয়া হালাল, আপনি মাইনে নিবেন? সারা দুনিয়ার মানুষ যদি হালালকে হারাম বলে, তবুও হালাল কোনোদিন হারাম হবে না, আর হারাম কোনোদিন হালাল হবে না। ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার আলেম যদি প্রতিবাদ না করে, একজন আলেম যদি প্রতিবাদ করে, সে কোরআনের পক্ষে। বুঝেন না কেন? এইগুলো বুঝতে হবে, দিন বুঝতে হবে। দিন বুঝে করেন, কাজে লাগবে। দিন না বুঝে করলে খিচুড়ি হয়ে যাবে, কিছুই হবে না, না দিন হবে না দুনিয়া হবে। কার মতো হইল? আল্লাহ তুমি বাঁচাইও, ভগবান তুমিও দেখো। অনেক মুসলমান এটারে ইস্যু দাঁড় করে অন্যদিকে নিতেছে, ইস্যু দাঁড় করে অন্যদিকে নিতেছে। আমরা তো আপনাদের কোনো কিছু না। আপনাদেরকে আমরা বলি দিনের কাজ করেন, দিন প্রচার করেন, ইসলাম প্রচার করেন। আমি আগে মুসলমান, পরে বাঙালি। আমরা আগে কি কথা বলেন না? আগে কি মুসলমান? কালকে তো একজন আমাদেরকে বলে দিছে এরা স্বাধীনতার ৭১-এর মুক্তিযুদ্ধ চেতনার বিরোধী। এটা তো আওয়ামী লীগের কথা ছিল। এটা কার কথা ছিল? স্বাধীনতার চেতনা বিরোধী। এটা তো আওয়ামী লীগের বলেছিল, নাস্তিকদের বলেছিল। আপনার মুখে কেমনে উঠলো? হ্যাঁ, আপনার মুখে কেমনে উঠলো? এই জন্য ভাই আমার আপনার কাছে আমার অনুরোধ, এই সমস্ত কাজ করার আগে আল্লাহকে ভয় পান। আমি যদি নাও ধরি, হঠাৎ করে যদি ওই সময় আপনার জীবন বাতি নিভে যায়, তাহলে আপনার কি অবস্থা হবে? এখন কবেন কে মারবে আমারে? কেউ মারতে হবে না। রাস্তা দিয়ে একটা গাড়ি যাইতেছে, ঠাস করে গাড়ির ব্রেক ফেলে ওইটার উপর দিয়ে উঠছে, কি করবেন? করবেনটা কি বলেন? এই যে গত বছর ঈদের মধ্যে দেখলাম লঙ্গরপাড়াতে ডেক্স বাজাইতে বাজাইতে দাপায়া দাপায়া যাইতে যাইতে একটা ট্রাকের সাথে টলি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে জায়গা, দুইজন স্পট ডেড। আল্লাহর কাছে যায় বলবো, আল্লাহ বক্স বাজাইতে বাজাইতে মারা গেছিস, মাফ করে দেন। পারবে? পারবে? যৌবনের ঘোড়ায় একটু লাগাম দেন, যৌবনে একটু লাগাম দেন রে ভাই। আমরা আপনার ক্ষতি চাই না, আমরা আপনার আখেরাত সুন্দর চাই। আমরা আখেরাতের বন্ধু। আপনার কবরে আযাব হোক, কোনোভাবেই আমরা চাই না। এই ডুবরচরের মানুষ জাহান্নামে যাক, এটা আমি চাই না। আমি ইমাম হিসেবে যদি এটা চাই, তাহলে সর্বপ্রথম জাহান্নামী আমি। এমনকি
তারা যেই কাজ করতেছে এই কাজের জন্য কোনো বদদুয়াও আমরা করি না। কেন করি না? মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের সুন্নাহ হলো তাকে দাওয়াত দিতে থাকা, একদিন ফিরে আসতে পারে। একদিন কি ফিরে আসতে পারে। একদিন যেদিন ফিরে আসবে, যেই ছেলেটা সবচেয়ে বেশি দুষ্টামি করছে সেই ছেলেটাই একদিন ইসলামের শক্তিতে পরিণত হবে। একদিন ইসলামের শক্তিতে পরিণত হবে, ইসলামের একজন পাওয়ারফুল নেতায় পরিণত হবে। দেখবেন তখন যদি ডুবার চর অন্য কেউ কিছু করতে চায়, এগুলা কিন্তু পার কইরা আইছে, দেখবেন তার ধমকানিতে মানুষ থেমে যাবে। আল্লাহ এই সমস্ত যুবকদেরকে ইসলামের পথে আসার তৌফিক দান করুন। ওদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। অনেকে কিছু আছে ক্রিটিক বুঝেন, সুগলখুর, এদেরকে যায় খুসায়, দেখলি না হুজুররা তো করে তো সাইজ করে ফেলাইলো, কিছুই তো করবার পাইলি না, তখন শক্তি কই, বিএনপির তো আগেই সাইজ করে ফেলাইলো, এই সমস্ত উস্কানি দেয় আর ওরা জ্বলে। আপনাদেরকে বলি এই সমস্ত লোক পাবেন, আগে থাপড়াবেন, থাপড়া এদিকে পাঠাবেন, আমরা কয়েকটা থাপড়া দিয়ে আবার আপনার কাছে পাঠাই দিব। এরা আগুন লাগায় দেয়। এরা কি লাগায় দেয়? আগুন লাগায় দেয়। হুজুরগোর সাথে এদের একটা জুলুক, এদের একটা লাগুক। আপনারা হুজুরদের সাথে লাগবেন কেন? আমি হুজুর হওয়ার কারণে যদি কেউ আমার সাথে লাগতে আসে, অথবা আমি হুজুর হওয়ার কারণে যদি কেউ আমাকে গালি দেয়, সে নিশ্চিত কাফের হয়ে যাবে। আমাকে কেন, যে কোনো হুজুর। আপনি আমার ব্যক্তি আলামিন সাদিকে গালি দিতে পারেন, মুফতি আলামিন সাদিকে না। ব্যক্তি আলামিন সাদিকে গালি দিতে পারেন, ব্যক্তি আজিজুর রহমানকে দিতে পারেন, বড় হুজুরকে। কারণ তাকে তো আপনি গালি দিতেছেন কিসের জন্য? দ্বীনের জন্য। এটা তো আবু জেহেলের স্বভাব, এটা তো আবু লাহাবের স্বভাব, এটা তো ফেরাউনের স্বভাব, এটা তো নমরুদের স্বভাব, এটা তো হযরত সালেহের গোত্রের স্বভাব, কওমে লুতের স্বভাব। এইগুলা যারা করেছে সবাই ধ্বংস হয়েছে। কোরআনে বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এ নবী, যারা আপনারে গালি দিছে সেও ধ্বংস হোক, তার হাতও ধ্বংস। কেন ভাই আপনি গালি, কেন ভাই বিরুদ্ধে যান? আপনি তো মুসলমানের সন্তান, আপনি তো মুসলমানের সন্তান। ঈদগায় আপনার সাথে দেখা হয়, জুমাতে আপনার সাথে দেখা হয়। আল্লাহ আপনার মনের রহমত ঢেলে দিক। শিরিক করা যাবে? শিরিক করা যাবে? আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করা যাবে? আমরা অনেক অংশীদার সাব্যস্ত করি। দেখবেন অনেকে গাছের মধ্যে ঝাড়ু ঝুলায় রাখে, তারপরে জুতা ঝুলায় রাখে, ফসল বেশি হবে। ফসল দেওয়ার মালিক কে? ফসল দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার অনেকে দেখবেন কি করে বাচ্চাদেরকে কপালের মধ্যে টিপ দিয়ে রাখে যে নজর ফোঁটা লাগবে না, নজর ফোঁটা লাগবে না। করে কিনা, করে কিনা, আরো কত ধরনের কাজ করে। অনেক সময় দেখবেন বাইরে যাওয়ার আগে কেউ ভয় পাইলে লোহা পয়রা পানি খাওয়ায়, লোহা পয়রা পানি করায়, সেপ দিয়ে দেয়, বিভিন্ন প্রকারের কাজ করে। এই সমস্ত কাজগুলো থেকে আমাদের বেঁচে থাকা জরুরি, বেঁচে থাকা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে একটা আয়াত বলছেন, সূরা লুকমানের মধ্যে, যে আয়াতটা আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইতেছি। ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অনর্থক কথাবার্তা কিনে আনে। অনর্থক কি কিনে আনে? কথাবার্তা কিনে আনে, অনর্থক কথাবার্তা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনর্থক কথা দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। অনর্থক কথাবার্তা দ্বারা উদ্দেশ্য কি? গান বাজনা। গান বাজনা কি? আলগানা ইমবিতুন নিফাক ফিল কলব। গান বাজনা মানুষের কলবের মধ্যে নেফাক তৈরি করে দেয়, মুনাফিকি তৈরি করে দেয়। এখন আপনারা বলবেন মুনাফিক কি? আলু দেখছেন, আলু, আলু, এই আলু যখন সিদ্ধ করেন, আগুনে পুরা দেন না? পুরা দিয়ে খায় না অনেকে? আলু পুরা দিয়ে খায়, নতুন আলু পুরা দিয়ে খায়। কোথায় পুরা দেন? আগুনে না ছায়ে? মানে আংরাতে দেন না আগুনে দেন? কেন? ছাল পুড়ে না, ভিতর সিদ্ধ হয়। আর যদি আগুনে দেন ছাল পুড়ে যায়, ভিতর সিদ্ধ হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলছেন, যারা মুনাফিক, মুখে মুসলমান অন্তরে কুফর, মুখে কালিমা অন্তরের মধ্যে অন্য কিছু, এদেরকে বলা হয় মুনাফিক। এদেরকে আল্লাহ কোথায় রাখবেন?
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে। কোথায়? আংরার মধ্যে থাকবে। কোথায় থাকবে? আংরার মধ্যে থাকবে। এক জায়গায় আগুন লাগবে, কলিজা সহ বেদ করে ওই পাশ দিয়ে বের হয়ে যাবে। কলিজা সহ বেদ করে কোথায় চলে যাবে? ওই পাশে চলে যাবে। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, সে নিজে ধ্বংস হয় না, আরো কতগুলো মানুষকে ধ্বংস করার জন্য লোক নিয়ে আসে। বিগাইরি ইলমিন, ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে। এটা হারাম করেছেন। যখন কোরআনের আয়াত নাজিল হইল যে মদ খাওয়া হারাম, কিছু কিছু মানুষ আছে আমাদের মধ্যে, চালাক মানুষ না, এরা কি করে? মদ আর খায় না। মদের মধ্যে গম চিনেন? গমটাকে সারা রাত ভিজায় রাখে, 3 দিন ভিজায় রাখে। ভিজায় রাখার পর এই মদটাকে জাল দিতে থাকে। জাল দিতে 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 সমস্ত মদ গমের ভিতরে ঢুকে পড়ে। কোথায় ঢুকে পড়ে? গমের ভিতরে ঢুকে পড়ে। তখন তারা পুটলার মধ্যে গম নেয় আর এইভাবে মক্কার মধ্যে হাটে, মদিনার মধ্যে হাটে, আর এইভাবে গম খায়। বলে যে তোমরা কি খাও? আমরা গম খাই, আমরা তো মদ খাই না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু খামারিন কুল্লু মুস্কারিন হারামুন, প্রত্যেক ওই জিনিস যেটা মানুষের মধ্যে নেশা তৈরি করে হারাম। ওই টাইমেও মানুষ কিছু ব্যাখ্যা করত, বিশ্লেষণ করত। মানুষের মধ্যে কি আনে? এই সমস্ত কথা তৈরি করে যখন তাদেরকে বুঝাইতে যায়, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা, এই সমস্ত মানুষদেরকে যখন বোঝানো হয়, গান বাজনা করিও না, নাচ গান করিও না, জুয়া খেলায়ও না, তোমরা জুয়ার পট্টি চালায়ও না, সুদ চালায়ও না, ঘুষ চালায়ও না, তখন তারা কি করে? ওয়াল্লাহ মুস্তাকবিরান, মুখ ফিরায়, অহংকার কইরা মুখ ফিরায় নেয়। কোরআনের আয়াত পড়তেছি আর তর্জমা করতেছি, কোরআন শরীফ ধরা ছাড়াও করতে পারতাম। অনেকের বিশ্বাস হবে না, হুজুর নাকি বানাই কইতাছে। এই জন্য কোরআন হাতে নিয়ে বলতেছি। এজন্য কি হাতে নিয়ে বলতেছি? কারো যদি মন চায়, কোরআনে মাজিদের সূরা লুকমানের 6 নাম্বার আয়াতের শুধু তর্জমা পড়বেন, তাফসীর পড়ার দরকার নেই। শুধু কি পড়বেন? তর্জমা পড়বেন, তাফসীর পড়ার দরকার নাই। তাফসীর পড়ার দরকার নাই, তর্জমা পড়ে দেখবেন আমার কথার সাথে মিল আছে কিনা। ওয়াল্লাহ মুস্তাকবিরান, অহংকার বশত মুখ ফিরায় নাই, আস্তে করে ওইদিকে চলে যায়। হুজুর করে খায়া দেয় কাম নাই, এগুলা কি বইলা বেড়াই। কাআল্লাম ইয়াসমাহা, এমন ভাবে মুখ ফিরায় নেয় যে আমরা যে তাকে বাধা প্রদান করছি এটা শুনেই না। এগুলা শুনেই না, শুনতেই চায় না, বুঝতেই চায় না। আর যদি বুঝে, এরা ডাইরেক্ট হুজুরের বিরুদ্ধে লাগায়, হুজুরের চাকরি খায়া ফেলাম, ইমামতি খায়া ফেলাম। কি খায়া ফেলাম? ইমামতি খায়া ফেলাম। হুজুর আম করে চলবে না। জুয়ার বিরুদ্ধে কথা বললে হুজুর আমাদের চলবে না। ঘুষের বিরুদ্ধে কথা বললে হুজুর আমাদের চলবে না। ওদের জন্য মমতাজ মার্কা ইমাম লাগবে। ওদের জন্য কোন মার্কা ইমাম লাগবে? কোন মমতাজ? কারেন্ট আপার মতো ইমাম লাগবে। কারেন্ট আপা বুঝেন না? কারেন্ট নিয়ে বাড়ি বাড়ি দিয়েছে, ওই কারেন্ট আপার মতো ইমাম লাগবে। ঈদগার মধ্যে বৈশা বৈশা গানও গাবে, ওদেরকে নামাজও পড়াবে। এরকম ইমাম দরকার, যে ইমাম ওদেরকে গান শোনাবে, নাচ দেখাবে, জুয়া খেলতে দিবে, ওদের সাথে বৈশা বৈশা টাচ বাটবে, এরকম ইমাম ওদের দরকার, তাই না? এই জন্য ধরেন বিভিন্ন প্রকারের কানাঘুষা করে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? ইমাম আবু হানিফা আমাদের চেয়ে ভালো না খারাপ? জোরে বলেন না, ভালো না খারাপ? ইউসুফ আলাইহিস সালাম আমাদের চেয়ে ভালো না খারাপ? খালি ভালো, মহা ভালো। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন কথা বলতেন, রাষ্ট্রপতি না কে এগুলা দেখার টাইম নাই। কোরআনের কথা আসছে, অন্য কাউকে গোনার টাইম নাই। কোরআনের কথা যখন বলতেন, তখন কিছু ওই সময়ের রাজনৈতিক দল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে গায়েল করার জন্য অপবাদ দিলেন ইমাম আবু হানিফা জেনা করছে। প্রমাণ করতে পারে নাই, বেত্রাঘাত খাইছে। প্রমাণ করতে পারে নাই, কি খাইছে? বেত্রাঘাত খাইছে, বেত্রাঘাত খাইছে। এখন এমনও কিছু মানুষ আছে, হুজুরের বাপের সাথে 2 বছর থেকে কথা কয় না, এই ইমাম আমাদের দরকার নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
মানুষের অপবাদ দিবেন, এমন অপবাদ দিবেন যে মানুষ বিশ্বাস করে, এমন অপবাদ দেনকে যেটা মানুষ বিশ্বাসযোগ্য না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ এদের অন্তরকে কোরআনের আলোয় আলোকিত করুক। তারপরে কাআন্না ফি উযনাইহি ওয়াকরা, সে এমন ভাব ধরে মনে হয় সে ঠসা, কোনো কথাই শুনে না। দিনের কথা বলতে গেলে সে বুঝেই না দিন কি। হুজুর এইবারই শেষ, আর কোনোদিন করব না, এরপরে সব আপনার মন মতো চলবো। হুজুর গানটা এইবারই করবো, হুজুর নাটকটা এইবারই করবো, হুজুর নাচটা এইবারই দেখামো, হুজুর সুদ এইবারই খামো, হুজুর ঘুষ এইবারই খামো, হুজুর মাজারের না মেলা এইবারই করবো, আর কোনোদিন করবো না। অনেকে তো আমাদেরকে বলে, হুজুর আমলিগ চলে গেছে, আমলিগের সময় তো দেখাইতে পারেন নাই, এখন করেন কে? আপনাদের মনে নাই ডুবারচর বাজার থেকে গেছিলাম, মনে নাই? মনে আছে? আমলিগের সময় মনে আছে? আমার সাথে তো অনেকেই যায় নাই। ইজতেমার সময় গত বছরের আগের বছর মনে হয়, গত বছর ইজতেমার সময় পয়াস্তিতে টাক বইরা ভাঙ্গে নিয়ে আইসা পড়ছে। এরা কি কানা নাকি? এগুলা দেখে নাই, দেখছে কিন্তু বলতে পারে না। আমরা নাটকের বিরুদ্ধে, আমরা অশ্লীলতার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে না। সমাজটা সুন্দর হোক, আমার ছোট ছোট ভাইদেরকে সুন্দরভাবে বাঁচতে দেন, এদেরকে সুন্দর স্বচ্ছ পরিবেশ দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ ওসিয়ত করতেছেন কোরআনের মধ্যে কি করার জন্য? মা বাবার অনুগত হওয়ার জন্য, মা বাবার কথা শোনার জন্য, মা বাবার কথা শোনার জন্য। এরপরের যে নসিহতটা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে করতেছেন, মা বাবার নসিহত শোনার জন্য, মা বাবার কথা শোনার জন্য, মা বাবার বাধ্যগত হওয়ার জন্য। কিন্তু এখনকার পোলাপান যেগুলো আছে, এখনকার যুবক যারা আছে, এরা বউয়ের গোলামে পরিণত হয়ে গেছে। মা বাবার কথা শোনার সময় কই? মা বাবার কথা শোনার সময় কই? আস্তে করেন বাড়ির জন্য কিনে আসে, স্ত্রীর জন্য বাজার নিয়ে আসে, মা বাবার জন্য নিয়ে আসার সময় নাই। শালার জন্য বাজার করে নিয়ে আসবে, মা বাবার জন্য নিয়ে আসার সময় নাই। শালিকে আইফোন গিফট করবে, মা বাবার ওষুধ কেনার টাকা দেওয়ার সময় নাই। আমাদের নলবাড়িতে একটা বৃদ্ধাশ্রম আছে, আমি গেছিলাম 2 বার। এই বৃদ্ধাশ্রমের মধ্যে এক লোককে জিজ্ঞেস করলাম, আপনাকে দেখতে তো অনেক সম্ভ্রান্ত মনে হয়, আপনি বৃদ্ধাশ্রমে কেন? উনি বললেন, আমি অনেক উচ্চ শিক্ষিত, কৃষি ব্যাংকের একজন অফিসার ছিলাম। অফিসার থাকাকালীন সময়ে অনেক গাড়ি করেছি, বাড়ি করেছি। আমার সন্তান রানিং কৃষি ব্যাংকের অফিসার। আমি যখন রিটায়ার করলাম, তাদের উপর বোঝা হয়ে গেছি। তারা আমাকে এই জায়গায় রেখে গেছে। তারা আমাকে কোথায় রেখে গেছে? এই জায়গায় রেখে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তোমাদের জন্য নিয়ম করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, এবং মা বাবার বাধ্যগত থাকতে হবে, তার কথা শুনতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। মা বাবার 2 জনের একজন অথবা দুজন যদি বৃদ্ধ হয়ে যায়, কোনো কারণে তাদেরকে উফ শব্দ বলা যাবে না। আমরা তো তাদেরকে বউয়ের কথায় মারতে যাই না, তাদেরকে প্রহার করতে যাই। তাদের খাবারের কোনো খোঁজ নাই। আমার সন্তানের হাতে মজার মজার খাবার, আর মা বাবার ঘরে কোনো খাবারও নাই। কখনো কখনো পান্তা ভাত শীতের দিনে, কখনো কখনো করকরা ভাত বলে না, বাসি ভাত, এই ভাতটা পর্যন্ত তাদের কপালে জুটে না। আর যদি মহিলার স্বামী মারা যায়, বাবা যদি মারা যায়, ওই মহিলার এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, এই ছেলের ঘর থেকে ওই ছেলের ঘর, লাথি খাইতে খাইতে ঘুরতে হয়। শেষ জীবনে মা বাবাগুলোর লাঞ্ছনার মৃত্যু হয়, এত কষ্টের মৃত্যু হয়। মা বাবা যদি আগে জানতো, এই সন্তানকে কোনোদিন গর্ভেই ধারণ করতো না, গর্ভেই ধারণ করতো না। শাশুড়িকে কত সুন্দর করে ডাকে আম্মা জান। আম্মা জান আসছেন আপনি? মাকে কোনোদিন ডাকতে পারেন, বাবাকে কোনোদিন ডাকে না। বাবাকে কোনোদিন কুলাকুলি করছে শেষ কবে এটাও জানে না। বাবাকে একটু খাবার খাওয়াইয়া দিছে কোনোদিন, এই বাবা এই মা কত আপনার মুখে খাবার খাওয়াইয়া দিছে,
আপনার হাতের খাবার, তার হাতের খাবার আপনাকে খাওয়ায় দিছে। আপনি বিছানায় পেশাব করছেন, শীতকালে থাকতে পারবেন না, সেই জায়গায় মা শুয়েছে, সেই জায়গায় বাবা শুয়েছে, আপনাকে শুইতে দেয় নাই। আপনার জন্য পোশাকটা আগে আনছে, তারা নিজের জন্য কিনে নাই। আপনার সৌন্দর্য আগে দেখছে, তার সৌন্দর্য দেখে নাই। আপনি বড় হইলে 50 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে চাকরি নিয়ে দিছে, নিজের সুখের কথা চিন্তা করে নাই। আপনি খুশি হবেন দেখে মৃত্যুর আগে আপনার নামে জমি জমা লিখে দিয়েছেন, আর আপনি সেই মা বাবাকে শেষ জীবনে রিমান্ড তুলে আপনারা মৃত্যুবরণ করতে বাধ্য করেন। রিমান্ড তুলে। এখন তো অনেক মানুষ এমন হয়ে গেছে, একটু শিক্ষিত হইলে মা বাবাকে শাসন করে। হ্যাঁ, আপনি বুঝেন না, থামেন। আপনি কম বুঝেন, থামেন। আমার শাশুড়ির বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিল? আমার শ্বশুরের বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিল? মা বাবা 1000 দোষ করছে, তাকে শাসন করার অধিকার আপনার নাই। আছে? আপনি তো গালিগালাজ করেন, আপনি তো ধমকান, আপনি বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলেন, খাবার বন্ধ করে দেওয়ার কথা বলেন। আপনার মতো কুলাঙ্গার সন্তান, আপনার মতো কুলাঙ্গার সন্তানের চেয়ে পশু পাখি ভালো। তারাও তাদের মা বাবার দিকে বিশেষ খেয়াল রাখে। এই সমাজের মধ্যে দেখবেন মা বাবার অবাধ্য সন্তানের অভাব নাই। বছর যায়, মা বাবার সাথে কথা বলার 1 মিনিট কথা বলার সময়টা পর্যন্ত হয় না। সন্তান এত ব্যস্ত হয়ে যায়, এত ব্যতিব্যস্ত হয়ে যায়, মা বাবার সাথে কথা বলার সময়টা পর্যন্ত হয় না। উফ শব্দটাও বলা যাবে না। কি করতে হবে? ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি। এই যে পাখি দেখবেন, মুরগি দেখছেন না, মুরগি যখন দেখে বাচ্চাগুলো কি হয়ে যায়, বিপদে পড়ছে, চিল আসছে, তখন পাখাটা এভাবে নিয়ে ভিতরে নিয়ে নেই। দেখছেন? ভিতরে নিয়ে নেই, এভাবে কি করে নেই? ভিতরে নিয়ে নেই। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রহমাতি। রহমত, ভালোবাসা, আদর, স্নেহর ডানা দিয়ে ওনাদেরকে বেষ্টন করে নেওয়া। বেষ্টন করে নেওয়া। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আদর যত্ন করার পরে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ এই মা বাবা আমাকে যেভাবে প্রতিপালন করছে, কবরে আছে তাকেও আপনি এইভাবে প্রতিপালন করেন, দুনিয়াতে আছে তাকেও আপনি এইভাবে প্রতিপালন করেন। আল্লাহ আমার মা বাবাকে দুনিয়াতে আখেরাতে কোনো জায়গায় আপনি কষ্টে রাখেন না। বলা যাবে ইনশাআল্লাহ? বলা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলতে ডরায়। মা বাবার জন্যই তো দোয়া করবেন, যায় দোয়াও করতে পারে না। কবরের পাশ দিয়ে লুঙ্গিটা সেরসাইতে যা দাঁড়ায়, কোনোদিন মা বাবার কবরে সালামটা পর্যন্ত দেয়। একটা দিন সূরা ফাতিহা পড়বে, একটা দিন একটু তসবিহ পড়বে, এই সময়টা পর্যন্ত মা বাবার জন্য আমরা দিতে পারি না। এতটা অবাগা আর হতবাগা সন্তান হয়ে গেছি আমরা। মা বাবার জন্য একটু সময় পর্যন্ত আমরা দিতে পারি না। এই সময়টুকু তাদের জন্য ব্যয় করার অধিকার আমাদের আছে, আমাদের উপর তাদের অধিকার আছে, আমাদের উপর তাদের হক আছে। এই হকটুকু যদি দিতে না পারি, আমি আর আপনি আল্লাহর দরবারে কিন্তু চিরেই ধরা খাবো। দেখবেন কোটি টাকার মালিক, মনে শান্তি নাই, মা বাবার দোয়া নাই মনে করবেন। কোটি টাকার মালিক, মনে শান্তি নাই, ধনে শান্তি নাই, সন্তান অবাধ্য হয়ে গেছে, মনে করবেন কোনো না কোনো দিক দিয়ে আপনার মা বাবার বদদোয়া আপনার উপর দিয়ে উঠে গেছে। মা বাবার কথা শুনবেন ইনশাআল্লাহ। মা বাবার জন্য দোয়া করবেন। সন্তানের চাকরির জন্য দোয়া করে, মা বাবার জন্য দোয়া করেন। কখন দোয়া করে? মা বাবা মারা যাওয়ার পর 2-3 দিন একটু হুজুর ডাকে নিয়ে দোয়া করায়, কারণ নগদ টাকা পাইছে মা বাবার ওয়ারি, সেই জন্য কয়েকদিন কাজ শেষ, এরপরে আর মনে নাই। এরপরে আর কি নাই? মনে নাই। শবে বরাতের রাত আসে না? এই রাতগুলোতে একটু জিয়ারত করতে যাবেন, আল্লাহর রাসূলের সুন্নত। রাতগুলোতে একটু নামাজ পড়ে গুরুস্থানে গিয়ে মা বাবার জন্য দোয়া করবেন। একা যাবেন, একা গিয়ে একটু তাদের জন্য দোয়া করবেন। শবে কদরে তাদের জন্য দোয়া করবেন। ঈদের দিন ফজর নামাজের পর মা বাবার জন্য একটু গিয়ে দোয়া করবেন। শুক্রবারের দিন, জুমার দিন মা বাবার কবরে গিয়ে একটু দোয়া করবেন। বিভিন্ন দিনগুলো আমরা উদযাপন করি, কিন্তু মা বাবার কথাগুলো স্মরণ নাই। ওই লোকগুলো কবরে শুয়ে আছে, একটুও তাদের কথা আমাদের স্মরণ নাই। এমনভাবে জীবনযাপন করি যেন মা বাবা ছাড়াই দুনিয়াতে আসছে। মা বাবা ছাড়াই কোথায় আসছি? দুনিয়াতে আসছি। আমরা যদি আমাদের সন্তানকে, আমরা যদি মনে করি আমাদের সন্তান যেন আমাদের ভালোবাসে, তাহলে আমাদের মা বাবাকেও আমাদের কি করতে হবে? ভালোবাসতে হবে। ইনশাআল্লাহ তৈরি আছি আমরা? ইনশাআল্লাহ তৈরি আছি। মা বাবার জন্য নামাজের পর দোয়া করা, মা বাবার জন্য
মাঝে মধ্যে এই সমস্ত মাদ্রাসা মসজিদগুলোতে দান সদকা করা, এগুলা মা বাবার হক, মা বাবার হক এগুলো। মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের তলে। পায়ের তলে মানে কি? মায়ের পায়ের সামনে নিজেকে বিলীন করে দেন, দেখবেন জান্নাত। আল্লাহ তাআলা মা বাবার খুশিতে আপনার উপর খুশি হয়ে যাবে। মা বাবা খুশি থাকলে আপনার উপর আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবেন। আপনি কোনো বিপদে আছেন, দেখবেন আল্লাহ আপনার জন্য খুশি হয়ে যাবেন। কিন্তু কিছু মা বাবা আছেন এমন জঘন্য অবস্থা, সন্তানের জন্য বদদুয়া করে, আল্লাহ এই সন্তানটা জহরে কোহরে মরতো, রাস্তা থেকে ফিরে না আসতো, আল্লাহ ওই মারা যাইতো। মা বাবার দোয়াগুলো অতি তাড়াতাড়ি কবুল হয়। এজন্য মা বাবাদেরকে বলি, সন্তানের জন্য এমন বদদুয়া আপনারা করবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বুঝে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুক। এখন এই যেই কথাটা বলতেছি, আমাদের আশেপাশের যেই সমস্ত জায়গায় বিভিন্নভাবে নাটক, গান ইত্যাদি করার চেষ্টা করে, আমরা এগুলোকে বুঝায়া বন্ধ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওনাদেরকে টিটকারি পারবেন না। কেন টিটকারি পারবেন না? একবার যদি ওনাদের মনটাকে আল্লাহ ঘুরাইয়া দেয়, দেখবেন ওরা ইসলামের শক্তি হয়ে যাবে, ইসলামের সৈনিক হয়ে যাবে। আজকে গানের জন্য লড়াই করছে, কালকে ইমানের জন্য লড়াই করবে। দেখবেন হঠাৎ করে ইমান জাগ্রত হয়ে যাবে। ওই দিন দেখবেন তার মাধ্যমে পুরা ডুবারচরের মধ্যে ইসলাম কায়েম হয়ে গেছে। এদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তবে কিছু লোক আছে এই সমস্ত জিনিসের মধ্যে শেল্টার দেয়, পিন মারে, লাগায় দেওয়ার চেষ্টা করে। যারা যুবক ভাইরা আছেন, এদের শেল্টারে আপনারা না পড়ে সরাসরি আমাদের সাথে কথা বলবেন, আলেম উলামার সাথে কথা বলবেন। আলেম উলামার সাথে সম্পর্ক রাখলে আপনার দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আখিরাতও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে। আর যদি আপনি মনে করেন হামচুমন ডাঙ্গরে নিস, হযরত ইমাম আবু হানিফা বসে আছেন, ইমাম আবু ইউসুফ বসে আছেন, এক ছেলে একটা ফুটবলের মধ্যে লাথি দিছে, লাথি দিয়ে ফুটবলটা ইমাম আবু হানিফার কাছে পড়ে আসছে। অন্যান্য ছেলেরা আসতে ভয় পাইতেছে। এক ছেলে কয়, ইমাম আবু হানিফা হয়েছে তাই কি হয়েছে? ভালো করে লুঙ্গিটারে নেংটিনা মাইরে ইমাম আবু হানিফার কাছে গেছে, ফুটবল নিয়ে আইছে। ইমাম আবু হানিফা হয়েছে তাই কি হয়েছে? বল নিয়ে আইছে। ইমাম আবু হানিফা বলে, খোঁজ নিয়ে দেখো এর বাপের ঠিক নাই, খোঁজ নিয়ে দেখো এর কি ঠিক নাই, বাপের ঠিক নাই। তখন খোঁজ নিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর ইমাম আবু ইউসুফ পাইলেন আসলে এই ছেলেটা জারর সন্তান। তখন তিনি বললেন, কেন? যেই লোকের মনের মধ্যে নবীর ওয়ারিসের প্রতি প্রেম নাই, ভালোবাসা নাই, সম্মান নাই, সে হালাল সন্তান হইতে পারে। সে কি হইতে পারে না? হালাল সন্তান হইতে পারে না। এই জন্য এটা আমার কথা না, এটা হাদিসের কথা। ইমাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা অনেক জ্ঞানী ছিলেন। অনেক লম্বা চূড়া ঘটনা শেষ করে দেই। ওনার ভাইয়েরা একদিন রাজ দরবারে কি হয়েছেন, কোন এক কারণে মেহমান হয়েছেন। আগের ঘটনা অনেক লম্বা। কোন এক কারণে মেহমান হয়েছেন। মেহমান হইয়া একজন মন্তব্য করতেছেন, যে মেয়েটা রুটি বানাইছে তার গুণাগুণ বর্ণনা করতেছেন। রুটি দেখা বাদশা তো আশ্চর্য হয়ে গেছে, কে রে, কেমনে সম্ভব? রুটি দেখা মহিলা কেমন বইলে দিতেছে। আরেকজনে বলতেছে, এই বাদশা যারও সন্তান। বাদশা তো চাইতে সামনে আসছে, বাদশা তো চাইতে কোথায় আসছে? সামনে আসছে। কে? আমি যারও সন্তান, এটা আমি ছাড়া কেউ জানে না, তোমরা কেমনে জানলা? তখন তিনি বললেন, মানুষের জন্য সুন্নত হলো মেহমানের সাথে বসে খাবার খাওয়া। মেহমানের সাথে বসে কি খাওয়া? খাবার খাওয়া। আমি তোমাদের মেহমান, আমাদের সাথে খাবার না খায়া তুমি আড়ালে লুকায় আসো, অর্থাৎ নবীর একটা সুন্নতকে তুমি কি করতেছ? অমর্যাদা করতেছ, বেইজ্জতি করতেছ। আর নবীর সুন্নতের বেইজ্জতি কোনো যারও সন্তান ছাড়া হালাল সন্তান করতে পারে না। আপনারা ইতিহাস খুঁজে দেখবেন, এগুলা পাবেন অনেক ঘটনা। এই জন্য আলেম উলামাদের সাথে আপনারা কি করবেন না? লাগালাগি করতে আসেন না। লাগালাগি কেন করতে আসবেন না? আখিরাত বরবাদ হয়ে যাবে। আমরা আপনাদের দুনিয়ার কল্যাণও চাই, আখিরাতের কল্যাণও চাই। আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে যারা ত্যাগ করেছেন, ওই সমস্ত ভাইদেরকে আখিরাতের মধ্যে সফল হওয়ার তৌফিক দান করুন। জোরে আমিন বলেন। দুনিয়াতেও তাদেরকে গান বাজনা সমস্ত প্রকার হারাম কাজ ছেড়ে দুনিয়াতেও তাদেরকে সম্মানিত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।